সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলিং মাস্টার। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ। যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ, নতুন ফর্ম ফিল আপ কবে শুরু হবে? সবারই মনে এখন একটাই প্রশ্ন, যুব শক্তি প্রকল্প বেকার ভাতা, যেখানে প্রত্যেক ছেলে মেয়ে যুবক যুবতীকে দেওয়া হবে প্রত্যেক মাসে 3,000 টাকা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। সেই প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি। আগে কিন্তু যুব সাথীদের দেওয়া হতো 1,500 টাকা, সেটা এখন পরিবর্তন হয়ে যুব শক্তি প্রকল্প নামকরণ করা হয়েছে, যেখানে কিন্তু বেকার যুবক যুবতীদের দেওয়া হবে 3,000 টাকা। কিন্তু এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। তাহলে কবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং অনলাইনে নাকি অফলাইনে ফর্ম ফিল আপ ভালো হবে? কি কি যোগ্যতা লাগছে, কারা আবেদন করতে পারবে, বয়স কত হতে হবে, সম্পূর্ণ আজকে ডিটেলসে কিন্তু জেনে নেব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে 15, 16 এবং 17 জুন রাজ্যের বিভিন্ন ব্লকের বিভিন্ন জিপি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু সেই জনকল্যাণ শিবির বসবে। তাহলে কি সেই জনকল্যাণ শিবিরে এই যুবশক্তি প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে? অবশ্যই কিন্তু আমরা আজকে জেনে নেব। তার জন্য আমরা কিন্তু এখানে একদম অফিসিয়াল পোর্টালে চলে আসবো, jankalyansibir.wb.gov.in। এখানে আসার পর একটু নিচে চলে আসলে আমরা কিন্তু এখানে একটা ম্যাপ পেয়ে যাচ্ছি, যে কোন জেলায় কোথায় কত সেই শিবির বসছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন সেই দক্ষিণ 24 পরগনা 225টি শিবির বসবে। এখানে যদি মুর্শিদাবাদে ক্লিক করি, এখানে কিন্তু 204টি শিবির বসবে। এখান থেকে আমরা কিন্তু কোথায় আমাদের সেই ব্লকে কিংবা আমাদের অঞ্চলের কোথায় শিবির বসবে, এখান থেকে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট জেলা সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে ব্লক বা লোকাল বডি, এখান থেকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করে নেবো। তারপর দেখতে পাবো যে আমাদের কোথায় এই শিবিরগুলি বসবে। এবারে এখানে আমরা কিন্তু যদি ব্যাক করে একটু চলে আসি, তাহলে কিন্তু একদম নিচে চলে আসবে যে কোন কোন প্রকল্প আমরা এখানে সুবিধাগুলি পাবো। এখানে দেখতে পাচ্ছি আধারের যত রকম সমস্যার সমাধান পেয়ে যাব, অন্নপূর্ণা ভাণ্ডারের সেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে যাব, আয়ুষ্মান ভারত, অটল পেনশন, ঠিক আছে, আয়ুষ্মান ভারত পেয়ে যাব। এছাড়াও ই শ্রম কার্ড, জয় জোহার, এছাড়াও দেখতে পাচ্ছেন খুবই কিষাণ ক্রেডিট কার্ডের জন্য নতুন করে আবেদন করা যাবে। এবারে চলে আসি একটু যদি নিচে, তাহলে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, পিএম কিষাণ, যেখানে কিন্তু 9,000 টাকা পাওয়া যাবে। এবার হচ্ছে উজ্জ্বলা সেই পিএম উজ্জ্বলা যোজনা। এছাড়াও অনেক অনেক প্রকল্প সুবিধা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। কিন্তু আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না যে আমাদের যুবশক্তি প্রকল্প কিন্তু এখানে নেই। অর্থাৎ 15, 16, 17 তারিখে যে সেই রাজ্যের বিভিন্ন ব্লকে বা ওয়ার্ডে বা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত শিবিরগুলি বসবে, জনকল্যাণ শিবির, সেই শিবিরে কিন্তু আমরা এই সুবিধাটা পাচ্ছি না। তাহলে কোথায় এই সুবিধাটা আমরা পাবো? এবারে বাংলার যুবশক্তি প্রকল্পের যদি অফিসিয়াল পোর্টালে আমরা চলে আসি, এখানে আসলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করি। এখানে কিন্তু আমরা সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করলে আবেদন করার কিন্তু আমরা অপশন পেয়ে যাচ্ছি, অনলাইন আবেদন করার। কিন্তু এই অনলাইন আবেদন করলে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ করা যাবে না, স্ট্যাটাস চেক করলে কিন্তু স্ট্যাটাস চেক করা যাবে না। তাহলে কবে থেকে ফর্ম ফিল আপ হবে অবশ্যই জেনে নেব। তার আগে আমাদের যোগ্যতা কী কী লাগছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। অবশ্যই আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এটা আবেদন করা যাবে, ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এবং মাধ্যমিকের মার্কশিট বা পাস সার্টিফিকেট লাগবে, পিডিএফ, অনলাইনে ফর্ম ফিল আপ করতে 300 কেবির মধ্যে হতে হবে। অবশ্যই আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে, কারণ ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, আধার কার্ড ছাড়া কিন্তু আবেদন করা যাবে না। ভোটার কার্ড অবশ্যই লাগবে, ব্যাংকের পাসবুকের জেরক্স লাগবে, অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে, পিডিএফ, এসসি এসটি ওবিসি, এবং অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সবগুলোই কিন্তু সেই স্ক্যান করতে হবে যদি অনলাইন ফর্ম ফিল আপ করেন, এবং সিগনেচার আপলোড করতে হবে, এবং অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু লাগবে যেখানে ওটিপি যাবে। এবারে চলে আসি আমাদের অনলাইন নাকি অফলাইন ফর্ম ফিল আপের সুবিধা হবে। অবশ্যই বলবো, যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু প্রথম দিনই ফর্মটি জমা দেবেন, যেদিন প্রথম দিন ফর্ম জমা নেওয়া হবে। এবং যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু খুব ভালো হয়, আপনি অনলাইনে ফর্ম ফিল আপটি করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আপনাদেরকে বলবো, যদি অনলাইন অফলাইন দুটোই সুবিধা থাকে তাহলে কিন্তু অনলাইনে ফর্ম জমা দেবেন, এবং যদি অফলাইনে ফর্ম জমা দেন তাহলে কিন্তু প্রথম দিন জমা নেবেন। এবারে চলে আসি ফর্ম ফিল আপ কবে। দেখুন, এখনও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি যে ফর্ম ফিল আপ কবে, এবং সেই জনকল্যাণ শিবিরে যে ফর্ম জমা নেওয়া হচ্ছে সেখানে কিন্তু এই মুহূর্তে বা যেই 15, 16, 17 তারিখে ফর্ম জমা নেবে সেই তারিখগুলোতে কিন্তু সেই যুবশক্তি প্রকল্পের ফর্মের কোনো রকম ফর্ম জমা নেওয়া হবে না। অতএব এই সমস্ত ঝামেলাগুলি শেষ হওয়ার পরেই কিন্তু
যুবশক্তি প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু কোনো রকম ফর্ম জমা নেওয়া হবে না, এটা আপনাদেরকে বলে রাখি। অনেকেই চিন্তিত ছিলেন যে আমাদের সেই আমাদের যে জনকল্যাণ শিবিরগুলি বসবে, সেই শিবিরে কি আমাদের ফর্ম জমা নেওয়া হবে? না, কোনো রকম ফর্ম জমা নেওয়া হবে না যুবশক্তি প্রকল্পের। তবে কিছুদিনের মধ্যে কিন্তু নতুন একটা আপডেট চলে আসবে যে এই প্রকল্পের ফর্মগুলি জমা নেওয়া হবে। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে, নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কবে ফর্ম ফিল আপ শুরু হবে অবশ্যই জানিয়ে দেবো। আর বলে রাখি, এখানে কিন্তু বয়স অবশ্যই 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকারের প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য হোয়াটসঅ্যাপ শেয়ার করে দিন, যাতে তারা গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।